এটা খোলার সিস্টেম হলো এটা খোলার পরে প্রথমে একটা পাইপ দেওয়া আছে, পাইপটা এটাতে পানিটা দিতে মানে ক্লিন করার জন্য যে গানটা আছে মূলত এরকম। আর আছে সাথে ব্যাটারি। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম একটা কার ওয়াশিং কিট। বিশেষ করে তাতে মোটরসাইকেল আছে, তারপরে টুকটাক গাড়িটাকে ওয়াশিংয়ের জন্য, এরপরে আছে যে মানে আখ খেতে তাতে বৃষ্টি দেওয়ার জন্য, টুকটাক আম গাছ সব কিছুর জন্য ব্যবহৃত হয়। যদি এটা কোনো পেড প্রমোশন ভিডিও না, আমি এটা জাস্ট অনলাইন থেকে দেখে অর্ডার করছি। করার পরে এটা নিয়ে আসছে ক্যাশ অন ডেলিভারিতে। পরে ভাবলাম যে নিবো নাকি না, পরে চিন্তা করতে সেটা দেখি আগে যদি ঠিকঠাক হয় তারপরে নিবো। তারপরে একটু শেষ করলাম, যদিও ভালো করে তখন টেস্ট করতে পারি না। এখন আজকে এই টাকা ভালো করে শেষ করবো। জিনিসটা মূলত একটা ক্যারি করার ব্যাগ টাইপের থেকে, আর ভিতরে কী কী জিনিস। আচ্ছা, তাহলে এটা ভিতরে মূলত কি আছে আগে ওইটা আপনাদেরকে দেখাই। এটার ভিতরে কি কি আছে মূলত। এটা খোলার সিস্টেম হলো এটা খোলার পরে প্রথমে একটা পাইপ দেওয়া আছে, পাইপটা এটাতে পানিটা যে জায়গা থেকে আসবো, যদিও আমি পানিটা এই জায়গাতে রাখছি, পানিটা কীভাবে আসবো। আর একটা ওয়াশিং মানে ক্লিন করার জন্য যে গানটা আছে এটা মূলত এরকম। আর আছে সাথে ব্যাটারিটা কিন্তু মূলত রিচার্জেবল। হ্যাঁ, রিচার্জেবল ব্যাটারি, ডাবল ব্যাটারি একটা আসলে আমি সিঙ্গেল ব্যাটারিটা নিয়েছি। এটা মূলত ভালো চলে, কথা বলি কতক্ষণ চলে। তো এটা হলো ব্যাটারি, কারেন্টের কোনো যোগাযোগ না। আর এটা হলো কিট যেগুলো জয়েন্ট লাগে। আর এটা হলো পানি, মানে একটা কুয়াশা আকারে যে পানিগুলো বের হয় এটার জন্য হলো এটা। আর এটা হলো মানে স্প্রে, শুধু দূরে পানি দেবো অনেক গতিতে, এটার জন্য হলো এটা। আর এটা কোন জায়গাতে লাগানো এখনও জায়গাটা বের করতে পারিনি। এখানে কিছু ম্যানুয়াল বুক আছে যেখানে সিস্টেমগুলো যেটা যেভাবে লাগাইতে ওই রকম, এটার জন্য এটা। আর তাহলে আমি এখন এটা লাগানো শুরু করি। ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব জায়গাটা। প্রথমে এই জায়গাটা এইভাবে লাগাই দেবো। তারপরে এটা মূলত এটা লাগানো হলো। তারপরে এটা আসলে ব্যাটারিটা অ্যাডজাস্ট করে দেবো। ব্যাটারি সিস্টেমটা হলো যে এভাবে ক্লিপ সিস্টেম আছে, যদি এখানে চার্জিং পোর্ট আছে, চার্জার আছে, চার্জারটা রাখা। আচ্ছা, তো এটা আমি ব্যাটারিটা অ্যাডজাস্ট করে নিতেছি। ব্যাটারিটা মূলত লাগানি শেষ। প্রেশারটা এরকম। তারপরে এটা কীরকম পানির প্রেশার এটা আমি পরে দেখতেছি। তো এটা লাগানো শেষ। তারপরে কাজটা হলো আমার ওই ইয়েটা করতে দেবো। এই যে এই জায়গাতে মানে পানিটা যে জায়গা থেকে আসবো, তো পানিটা এখানে রাখা আছে, পানিটা এটার ভিতর থেকে আসবো। তো এখানে পানিটা রেখে দিলাম ভিতরে। এটা মূলত যতটুকু দূরে পাইপটা মূলত অনেকটা লম্বা আছে, অনেক জায়গাতে নেওয়া যাবো। তো এই জিনিসটা যেটা, এটা হলো এই জায়গাতে এখানে ক্লিপ সিস্টেম আছে। এটা এখানে প্রেস করার জন্য এইভাবে দিলাম, ঠিক আছে। এটা কেবল মোটামুটি হয়ে গেছে। তো পানি আসার জন্য মোটামুটি প্রস্তুত। যদি এটা খেয়াল রাখতে হবে এটা ডুবানো আছে কিনা। তারপরে এটা হলো পানিটা, যে এটা হলো যে ক্লিপ সিস্টেম, এই জায়গাতে এভাবে দিয়ে চাপ দিলাম। যেটা মূলত মনে হয় লাগিয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি কানেকশনের যেগুলো এগুলো আছে লাগানো শেষ। এই যে পাইপ, তারপরে এটা, আর এই নিচে এটা লাগবো। মোটামুটি এগুলো ব্যাটারিটা, ঠিক আছে। তাহলে বক্সটা আমি একটু দূরে রাখতেছি। তাহলে এবার আমি টেস্ট করি যে পানি আসে কিনা বা কতটুকু। যে আমি যদিও পানিটা পাইপ দিয়ে আসতে এই মোটর পর্যন্ত আসতে মোটামুটি একটু সময় লাগবে। আমি চাপ দিয়ে দিলাম যে কতক্ষণ লাগে পানিটা আসছে। আচ্ছা, এখানে একটা মিক্স করেছে। এটা হলো কুয়াশার মতো যেটা, এটা না এটা কুয়াশার মতো যেটা, এটা তাহলে আমাদেরকে মুখ কাটা চেঞ্জ করতে হবো। তো কারণ আমি এই যে এটা হলো মানে কুয়াশা সিস্টেমের যে পানিগুলো আছে শুধু বৃষ্টি দেওয়ার জন্য যেগুলো, এটা হলো এটার জন্য। তো আমি এটা উল্টাটা লাগাইছিলাম। তো এখন আমি এটার সাথে অ্যাডজাস্ট করবো। মূলত সিস্টেমটা এটা একটু ভিতরে টান দেওয়া, তারপরে চাপ দেওয়া, তারপরে এখানে একটা সিস্টেম একটু টাইট দিয়ে নিলে হয়ে যায়। তো এটা আমি আপাতত রাখতেছি যাতে। এখন পানির স্পিডটা টেস্ট করবো, আর স্পিডটা কীরকম এটা জন্য। আমি গাড়িতে একটু সাফ করে নেবো, চাকাটা একটু ঘুরতে পারে, কুয়াশটা একটু ভালো করে। আর তারপরে চেনগুলো একটু আমি ক্লিন করার চেষ্টা করবো যতটুকু পারি। গাড়িটা আগে সাফ করতেছি। আর গাড়িটা হিরো এক্সট্রিম 125R যেটা লেটেস্ট। তারপরে আমি অনেক ঝামেলা করে নিচ্ছি, আমি যেটা রেজিস্ট্রেশন সিস্টেম করে নেওয়া লাগে। আমার ঢাকা থেকে যে আনা লাগছে, ঢাকা থেকে যাও ঠিক আছে। তারপরে ওখানে একটু ঝামেলা করলে সেগুলো পরে একদিন বলা দেবো।
তারপরে এখানে পাওয়ারটা যেটা যেহেতু ব্যাটারি দিয়ে আসতেছে ওইটা ওইরকম কারেন্টের জন্য পাওয়ার হইব না, তারপরে যতটুকু আমার মনে হয় এটা ঠিক আছে। তারপরে আপনারা দেখুন যে কতটুকু ক্লিন হয়। গাড়ির চেন ক্লিন রাখা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। গাড়ির মানে অনেক মোটামুটি একটা স্ট্রং পারফরমেন্স মনে হয় আমি ওই দিন ক্লিন করার পরে এটা বুঝছি। সবাই গাড়ির চেনটা মোটামুটি পরিষ্কার রাখার চেষ্টা করে। গাড়ি চালু রাখা ঠিক না, তারপরে আমি গাড়িটা জাস্ট চাকাটা ধোয়ার জন্য ঘোরানোর জন্য আমি পানি রাখছি। এখন আমি গাড়িটা অফ করে দিব। এখন আমি প্রথম পর্যায়ে গাড়িটা পুরোটা আগে এক পর্যায়ে ভিজিয়ে নিব, তারপরে ওই শ্যাম্পু দেওয়ার জন্য ওই সিস্টেমটা আছে। তো আগে আমি পুরোটা ভিজিয়ে নিতেছি, তারপরে শ্যাম্পুটা দিয়ে আবার একটা প্রথমে এটা কিন্তু পানি মিশে ডুবানো থাকতে হবে, ঠিক আছে? আমি তুমি করবো না, এটা ডুবানোর জন্য আমি একটু সাইড দিতে লাগবো। ঢুকিয়ে দিয়েছিলাম, এটা 22 যাওয়ার কারণে পানি আসতেছিল না, এটা এখন ঠিক আছে পানি। তারপরে আমি পুরোটা আগে ভিজিয়ে নিলাম পুরো। তো প্রথম পর্যায়ে ভিজানোর কাজটা শেষ। এখন আমি আছে শ্যাম্পু আমি আগে করে রাখছিলাম, শ্যাম্পু রাখা আছে। শ্যাম্পুর সিস্টেম টুলের ভিতরে জাস্ট শ্যাম্পুটাই দিতে হবে। শ্যাম্পু দেওয়ার পরে ওইটা এখান থেকে পানি নেওয়াটা যেটা এটা অ্যাড থাকবো, তারপরে শ্যাম্পুটা অ্যাডজাস্ট করে এখানে সিস্টেমে বাড়বো। তো আমি শ্যাম্পুর সাথে কিছু পানি অ্যাডজাস্ট করে ফেলছিলাম, প্রথমত জানি না এই কারণে। তো এখন এটা ওই শ্যাম্পুটা কাজ করি, কতগুলো যেটা আসলে এটা এটা কানেক্টেড হয়েছে। এখন আমি ট্রাই করবো। এই শ্যাম্পুটা পুরোপুরি ফ্যানের সিস্টেম আসতেছে না, কারণ এখানে আমি কিছু পানি সাথে দিয়ে দিয়েছিলাম। আমি জানি না প্রথম সিস্টেম কীভাবে অ্যাড করা লাগে, এই কারণে আমি শ্যাম্পুর সাথে কিছু পানি অ্যাড করেছি। এই কারণে ফ্যানটা পুরোপুরি হইতেছে না। তারপরে দেখি মোটামুটি শ্যাম্পু যদিও পানি অ্যাড করার কারণে ভালো করে শ্যাম্পুটা দেখা যাচ্ছে না। পরবর্তীতে আমি ক্লিয়ার করে ফেলবো কিন্তু
মোটামুটি অনেকক্ষণ চলতেছে তার বেকআপ মানে একবার মানে বাংলা করে এখন আমি শ্যাম্পুর যেটা এটা আমি খুলে দেবো, তারপরে আবার পানি ব্যবহার করবো। এটার জন্য এটা একটু প্রেস করে তারপরে এটা টান দিলে এটা খুলে দেবো। এখন আবার এটা আমি ইনস্টল করে নিব। এখন হলো ফাইনাল ওয়ার্কের পালা, একদম ফাইনাল ওয়ার্কে করতে হবে। মোটামুটি ওয়াশের কাজ শেষ, যদিও শ্যাম্পুটা ভালোভাবে ব্রাশ হয় নাই দেখা এতটা হয় নাই, কিন্তু ময়লা কোনো জায়গাতে নেই। এটা হলো মূলত ফাইনাল ওয়াশ, যেটা পানির স্পিড দেখে মনে হচ্ছে মূলত এখনো পর্যাপ্ত পরিমাণে চাপ যেটাতে আছে, তো এটাও ভালো খারাপ না। তারপর আজকে এই পর্যন্তই, মোটামুটি আসলো সব কিছু।